নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে তাদেরকে দ্বীনের তালিম করছিলেন, ওয়াজ নসিহত করছিলেন। এমন সময় একজন গ্রাম্য মূর্খ মুরব্বী মানুষ মসজিদে প্রবেশ করেছে। আল্লাহর রসুলের সাহাবীদের সাথে বসে কিছুক্ষণ তিনি আল্লাহর রসুলের নসিহত শুনেছেন। লোকটা ছিল বেঈমান কাফের, এরপরেও নবীজির ঘটনা শুনতে, নবীজির নসিহত শুনতে তার ভালো লেগেছিল। ধৈর্য সহকারে কিছুক্ষণ নসিহত শুনলেন। হঠাৎ তার প্রস্রাবের বেগ হলো। আস্তে করে পিছন থেকে উঠে মসজিদে নববীর পাশে, ওয়ালের পাশে গিয়ে এক কোনায় দাঁড়িয়ে প্রস্রাব করে দিল। বলেন নাউজুবিল্লাহ। প্রস্রাব শুরু করতে লাগলো। সাহাবায়ে কেরাম তাকে ধমক দিতে লাগলেন, বলতে লাগলেন, হে মুরব্বী মানুষ, আপনি এটা কি করতেছেন? মসজিদে প্রস্রাব কেন শুরু করে দিচ্ছেন? আবার কেউ মারার জন্য উদ্যত হয়ে গেল। আল্লাহর রসুল বললেন, ও সাহাবীরা, তোমরা ওই মুরব্বীকে কিছু বলো না, তোমরা তাকে বিরক্ত করো না, সে আরামসে প্রস্রাব করতে থাকুক। বলেন সুবহানাল্লাহ। আপনারা হলে কি করতেন? যে নামাজ পড়ে আগে হেরে মাইরা লই, ঠিক কি না? নামাজ পড়ে পড়বো আগে তার সাইজ করে লই। আমার ভাই, আল্লাহ রসুল সাইজ তো করলেন ওই না, সাহাবীদেরকে বাধা প্রদান করলেন, বরং ওই লোকটাকে আরামে শান্তিতে প্রস্রাব করতে দিলেন। মুরব্বী লোকটা দাঁড়িয়ে সুন্দর করে প্রস্রাব করে যখন শেষ করলেন, আল্লাহর রসুল তাকে ডাকলেন, বললেন, বাবা, এটা হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদ, মুসলমানদের ইবাদতের জায়গা, পবিত্র জায়গা। এখানে মুসলমানেরা আল্লাহ তাআলার কদমে সেজদা করে। আর এমন পবিত্র জায়গায় প্রস্রাব পায়খানা করা আপনার জন্য মোটেই ঠিক হবে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা ইসলামের এই দুর্যোগপূর্ণ সময়ে, ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার পবিত্র ঘরে, মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উত্তম আদর্শ। তোমরা কারা? কাদের জন্য রাসূলের জিন্দেগিতে রয়েছে উত্তম আদর্শ? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, যারা তিনটি কাজ করে, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই আশা করে, ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালের দিনে তারা বিচারের সম্মুখীন হবে এই আশা করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে। এই তিন গুণে গুণান্বিত মানুষদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উত্তম আদর্শ। উত্তম আদর্শ কাকে বলে? উসওয়া হাসানা কাকে বলে? উসওয়াতুন শব্দের অর্থ হলো নমুনা, দৃষ্টান্ত, আদর্শ। আর হাসানা শব্দের অর্থ হলো উত্তম, কল্যাণ, ভালো। তাহলে উসওয়াতুন হাসানা অর্থ হলো উত্তম আদর্শ। পরিভাষায় উসওয়ায়ে হাসানা বলা হয় মানুষ যার কথা ও কর্মের অনুসরণ করে তাকে উসওয়ায়ে হাসানা বা আদর্শ বলা হয়। আমরা
কার কথা এবং আদর্শ অনুসরণ করি? জানা থাকলে বলেন। আমাদের প্রিয় নবী, দ্বীনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা আদর্শিত এবং নিজেদের পরিচয় দিয়ে থাকি। আজকে আমরা নবীজির জীবনের বিভিন্ন আদর্শ নিয়ে আলোচনা করব, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। কেমন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেতা হিসাবে? কেমন ছিলেন তিনি একজন পিতা হিসাবে? কেমন ছিলেন তিনি একজন ছেলে হিসাবে? কেমন ছিলেন তিনি একজন স্বামী হিসাবে? কেমন ছিলেন তিনি একজন বিচারপতি হিসাবে? কেমন ছিলেন তিনি একজন রাষ্ট্রনায়ক হিসাবে? কেমন ছিলেন তিনি একজন মুরব্বী হিসাবে? বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা শুনব, আমলের নিয়তে, বুঝার নিয়তে, অন্তরে বৃদ্ধি করার নিয়তে। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়ায়ে হাসানা কেন? তিনি কেন উত্তম আদর্শ যাকে আমরা অনুসরণ করব? কেন আমরা তাকে অনুসরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন নিজ জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী, আকে নামদার তাজদারে মদিনা, দ্বীনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন এবং আদর্শ হিসেবে পেশ করেছেন মানব জাতির সামনে। আল্লাহ তাআলা তার নিখুঁত তত্ত্বাবধানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ হিসেবে গড়ে তুলেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমার রসুল হলো, আমার রসুলের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, তোমরা সেগুলো মেনে চলো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ও নিষ্কলুষ জীবনের তিনি অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা তাকে সব ধরনের পাপ পদস্খলন থেকে রক্ষা করেছেন। সামান্য অসঙ্গতি ভুল যদি হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ রসুলকে সতর্ক করেছেন এবং নবীজি সে ভুলের উপর কখনো স্থির ছিলেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন যে ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, যারা নবীজির নির্দেশ মানবে না তারা যেন সতর্ক থাকে। তারা যেন কি থাকে? সতর্ক থাকে, কারণ যে কোনো সময় তারা ফিতনায় নিপতিত হতে পারে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের রাসূলকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী হিসেবে কোরআনে স্বীকৃতি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো উপরের পর্যায়ে চাকরি করতে চায়, পৃথিবীতে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চায়, তার চারিত্রিক সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে। আর সেই চারিত্রিক সার্টিফিকেটটা দিয়ে থাকে দেশের মেম্বার আর চেয়ারম্যান গুলো, ঠিক না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের চারিত্রিক সার্টিফিকেট দিবেন। নবীজি কেমন মানুষ, এই সার্টিফিকেট তো তৎকালীন যুগের আবু জাহেল দিলে হবে না, আবু লাহাব দিলে হবে না, উতবা সাইবা দিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল দুস্থ মুহাম্মদ, নিশ্চয় আপনি মহান এক চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, প্রতিষ্ঠিত আছেন।
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে নিজের গুণবাচক শব্দ আজিমুনকে সাথে লাগিয়ে দিয়েছে। এই পৃথিবীতে বরত্বতা বোঝানোর জন্য, মহান বোঝানোর জন্য, অনেক বড় কিছু বোঝানোর জন্য আরবিতে কিছু শব্দ ব্যবহৃত হয়। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আরবিতে আমিকুন একটি শব্দ আছে যার অর্থ হলো গভীরতা, আরিকুন একটা শব্দ আছে যার অর্থ হলো প্রশস্ততা, কাবিরুন শব্দ আছে যার অর্থ হলো বড়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের চরিত্রের প্রশংসা করবেন, সেই চরিত্রের প্রশংসা করতে গিয়ে আমিক শব্দ ব্যবহার করেননি, আরিক শব্দ ব্যবহার করেননি। কেন করেননি? কারণ আমিকুন হলো এমন বরত্বতা, আমিকুন হলো এমন গভীরতা, যেই গভীরতা মাপার জন্য মাপযন্ত্র এই পৃথিবীতে আছে। আরিকুন অর্থ হলো এমন প্রশস্ততা, যে প্রশস্ততা মাপার জন্য মাপযন্ত্র পৃথিবীতে আছে। কিন্তু তার রাসূলের শানে আজিমুন এমন বরত্বতাপূর্ণ শব্দ ব্যবহার করেছেন যার মাপার মতো কোনো মাপযন্ত্র আসমানের নিচে, জমিনের উপরে কোনো আবিষ্কার হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? এমন চরিত্র মাধুর্যের অধিকারী তিনি, তার চরিত্রটা এত সুন্দর যেটাকে মাপঝোপ করার মতো কোনো মাপযন্ত্র এই পৃথিবীতে আবিষ্কার হয়নি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত ইয়াজিদ ইবনে বাবানুস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রাসূলের চরিত্রের ব্যাপারে জানার জন্য আমরা কয়েকজন উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলাম। জিজ্ঞেস করলাম, মা কানা খুলুকি রাসূলিল্লাহ, মা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আম্মা জান, আপনি বলুন রাসূলের চরিত্রের ব্যাপারে, রাসূলের চরিত্রটা কেমন? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাহাবীদেরকে পাল্টা প্রশ্ন করে ফেললেন, ও সাহাবীরা, আমা তাকরাউনাল কুরআনা, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হলো 30 পারা কোরআনের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের ভিতরে যত আদেশ আছে সবগুলো তিনি পালন করেন, যত নিষেধ আছে সবকিছু থেকে বিরত থাকে। কোরআন যে বিষয়ে সন্তুষ্ট, আমার আপনার নবী সে বিষয়ে সন্তুষ্ট। কোরআন যে বিষয়ে অসন্তুষ্ট, আমার আপনার নবী সে বিষয়ে অসন্তুষ্ট। কোরআন যে বিষয়ে কঠোর, আমার আপনার নবী সে বিষয়ে কঠোর। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 10 বছর পর্যন্ত রাসূলের খেদমত করেছি। সেই ছোট্টবেলা থেকেই আমি আনাস নবীজির খেদমত শুরু করে দেই। খেদমত করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু কোনো কাজের জন্য রাসূল বলেননি, আনাস রে তুমি এই কাজটি কেন করেছো, কেন করেছো বলে প্রশ্ন করেননি। আবার কোনো কাজের জন্য তিনি আমাকে প্রশ্ন করেননি, আনাস তুমি ওই কাজটি কেন করেছো, তুমি কাজটি কেন করনি, কেন করেছো আর কেন করনি, এই কথা বলে বলে আল্লাহ রসুল কোনো সময়ই আমাকে প্রশ্ন করেনি। বলেন সুবহানাল্লাহ। ভুল হলে তিনি শিক্ষা দিয়ে দিতেন। একবার আনাসকে বললেন, আনাস তুমি আমার জন্য এই কাজ ওই কাজটি করে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজটি করার জন্য রওনা হলেন। ছোট্ট মানুষ, রাস্তায় বাচ্চাদেরকে খেলতে দেখলেন, তিনিও তাদের খেলা দেখছিলেন। খেলা দেখার জন্য দাঁড়িয়ে গেলেন, ভুলে গেলেন আল্লাহ রসুলের আদেশের কথা। নবীজি যখন দেখলেন দেরি হয়ে গিয়েছে, আনাস এখনো আসে না, আল্লাহ রসুল তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, গিয়ে দেখতে পেলেন আনাস তিনি খেলা দেখতেছেন। নবীজি বহুত অনেক আদর করে বলছেন, ইয়া উনাইস আযহাবতা হাইতু আমারতুকা, আমি তোমাকে যে একটা কাজের কথা
বলেছিলাম, তুমি কি সেই কাজটি করেছিলে? তিনি মৃদু হাসি দিয়ে কথা বলেন, তবুও তিনি আমার প্রতি রাগ করেননি। আমার মুসলমান ভাইয়েরা, আমার আপনার নবীর আদর্শটা কেমন? রসুলের জীবনী খুঁজলে ঘাটলে দেখা যায় এমন অসংখ্য ঘটনা আল্লাহর রসুলের জীবনীতে আছে। শুধুমাত্র রসুলের সুন্দর চেহারা দেখে, আল্লাহর রসুলের আখলাক, সুন্দর চরিত্র দেখে হাজার হাজার কাফের বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। শুধু চেহারা দেখে আর উত্তম আদর্শ দেখে। আমার ভাইয়েরা, সেই বিষয়ে একটি ঘটনা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে তাদেরকে দ্বীনের তালিম করছিলেন, ওয়াজ নসিহত করছিলেন। এমন সময় একজন গ্রাম্য মূর্খ মুরব্বী মানুষ মসজিদে প্রবেশ করেছে। আল্লাহর রসুলের সাহাবীদের সাথে বসে কিছুক্ষণ তিনি আল্লাহর রসুলের নসিহত শুনেছেন। লোকটা ছিল বেঈমান কাফের। এরপরেও নবীজির ঘটনা শুনতে, নবীজির নসিহত শুনতে তার ভালো লেগেছিল। ধৈর্য সহকারে কিছুক্ষণ নসিহত শুনলেন। হঠাৎ তার প্রস্রাবের বেগ হলো। আস্তে করে পিছন থেকে উঠে মসজিদে নববীর পাশে, ওয়ালের পাশে গিয়ে এক কোনায় দাঁড়িয়ে প্রস্রাব করে দিল। বলেন নাউজুবিল্লাহ। প্রস্রাব শুরু করতে লাগলো। সাহাবায়ে কেরাম তাকে ধমক দিতে লাগলেন, বলতে লাগলেন, হে মুরব্বী মানুষ, আপনি এটা কি করতেছেন? মসজিদে প্রস্রাব কেন শুরু করে দিচ্ছেন? আবার কেউ মারার জন্য উদ্যত হয়ে গেল। আল্লাহর রসুল বললেন, ও সাহাবীরা, তোমরা ওই মুরব্বীকে কিছু বলো না, তোমরা তাকে বিরক্ত করো না, সে আরামসে প্রস্রাব করতে থাকুক। বলেন সুবহানাল্লাহ। আপনারা হলে কি করতেন? যে নামাজ পড়ে আগে হেরে মাইরা লই, ঠিক কিনা? নামাজ পড়ে পড়বো, আগে তার সাইজ করে লই। আমার ভাই, আল্লাহ রসুল সাইজ তো করলেন ওই না, সাহাবীদেরকে বাধা প্রদান করলেন, বরং ওই লোকটাকে আরামে শান্তিতে প্রস্রাব করতে দিলেন। মুরব্বী লোকটা দাঁড়িয়ে সুন্দর করে প্রস্রাব করে যখন শেষ করলেন, আল্লাহ রসুল তাকে ডাকলেন, বললেন, বাবা, এটা হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদ, মুসলমানদের ইবাদতের জায়গা, পবিত্র জায়গা। এখানে মুসলমানেরা আল্লাহ তাআলার কদমে সেজদা করে। আর এমন পবিত্র জায়গায় প্রস্রাব পায়খানা করা আপনার জন্য মোটেই ঠিক হবে না। আপনার কাজটি ভালো হয়নি। আল্লাহ নবীজি অত্যন্ত দরদ নিয়ে, আবেগ নিয়ে সুন্দরভাবে যখন তাকে বুঝিয়ে বললেন, ওই লোকটা বলতে বাধ্য হলো, হে মুহাম্মদ, আমি বুঝি নাই, ভুল করে প্রস্রাব করে দিয়েছি, তবে তোমার সাথে ওয়াদা করছি আর কোনোদিন আমি কোনো মসজিদে প্রস্রাব পায়খানা করব না। সুবহানাল্লাহ। এই কথা বলে লোকটা নবীজির মজলিস থেকে বের হতে লাগলো, যেতে লাগলো। নবীজি দেখলেন তার পায়ে জুতা নাই। তাকে ডাক দিয়েছে যে, তোমার পায়ে জুতা নাই কেন? সে বলল, মুহাম্মদ, আমি তো গরিব মানুষের জন্য জুতা নাই। নবীজি তাকে এক জোড়া জুতা দিলেন যে, জুতা পরে তুমি বাড়িতে যাও। এরপরে সে যাইতেছে, রসুল তাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়? সে বলল, বাড়ি তো অনেক দূরে। নবীজি বললেন, তোমার কি বাহন আছে? এখন তো গাড়ির ব্যবস্থা আছে, ওই সময় তো বাহন লাগতো। উটের ব্যবস্থা আছে কি? তুমি কিসের সওয়ার হয়ে বাড়িতে যাবে? লোকটি বলল, মুহাম্মদ, আমার তো সামর্থ্য নাই, আমার কোনো বাহনও নাই, হেঁটে হেঁটে বাড়িতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হে বৃদ্ধ মানুষ, তোমাকে আমি একটি বাহন দিতেছি, বাহনটার উপর সওয়ার হয়ে বাড়িতে যাও। আর জুতা দিয়েছি, জুতা পরে তুমি বাড়িতে যাও। লোকটি আল্লাহর রসুলের দেয়া উপহার জুতা পরে আর বাহনের উপর সওয়ার হয়ে বাড়ির দিকে রওনা দিতে লাগলো। আর মনে মনে বলতে লাগলো, জীবনে কত মানুষ দেখেছি, এত সুন্দর মেহমানদারি আর এত সুন্দর চরিত্র, এত সুন্দর চেহারা জীবনেও দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অত্যন্ত সুন্দর ছিল।
14 তারিখের রাতের চাঁদের চেয়েও বেশি আলোকিত উজ্জ্বল ছিল রাসূলের চেহারা। এই জন্যই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জুলাইখার বান্ধবীরা তাদের হাত কেটেছিল। আমার রাসূলের চেহারা ওই সকল নারীরা যদি দেখত তাহলে তাদের কলিজা ফেটে তারা মৃত্যুবরণ করত। এবং তিনি কবিতা আবৃত্তি করতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিউন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। আম্মা জান আয়েশা বলতেন সমস্ত পৃথিবীর মানুষদের জন্য আকাশে একটি সূর্যের ব্যবস্থা রয়েছে, আর আমরা মদিনাওয়ালা মানুষের জন্য আমাদের জন্য একটা সূর্যের ব্যবস্থা আছে। দুনিয়া সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমাদের সূর্য উদিত হয় ঈশার পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি বলতেন আমাদের যে সূর্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈশারের নামাজের পরে অন্ধকার রজনীতে ঘরে প্রবেশ করতেন, ওনার চেহারার আলোয় পুরাটা ঘর আলোকিত হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর নবী! এই নবীর ব্যাপারে ওই মুশরিক লোকটা বলতেছিল, আরে কত সুন্দর চরিত্রের মাধুর্য তার, কত সুন্দর চেহারা তার, কত সুন্দর আপ্যায়ন আমাকে করেছে, আবার আমাকে জুতা দিয়েছে, বাহনও দিয়েছে। আস্তে আস্তে সে বাড়িতে চলে গেল, সম্প্রদায়ের লোকদেরকে ডাকলো, ডেকে বলল, ও সম্প্রদায়ের লোকেরা, মদিনায় আমি এমন একজন ব্যক্তির মজলিসে বসেছিলাম যার নাম হলো মুহাম্মদ। তার মজলিস যখন শেষ হয়ে গেল, আমি তার মজলিস থেকে উঠে মসজিদের এক কোণে গিয়ে প্রস্রাব শুরু করে দিলাম। লোকেরা আমাকে বাধা প্রদান করলো, কেউ গালিগালাজ করছিল, কিন্তু মুহাম্মদ আমাকে কিছুই বলল না, আরামসে শান্তি মতো প্রস্রাব করার জন্য দিল। আমি যখন প্রস্রাব শেষ করলাম, সে অত্যন্ত দরদ নিয়ে, আবেগ নিয়ে, মায়া নিয়ে আমাকে সুন্দরভাবে বুঝে বলেছেন, বাবা তো এখানে প্রস্রাব করবেন না, কারণ আল্লাহর ঘর মসজিদ, যেখানে আল্লাহকে সেজদা দেওয়া হয়, সেটা প্রস্রাব করার জায়গা নয়। তিনি আমাকে বুঝিয়ে বলেছেন। আমার মনে হয় পৃথিবীতে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আর এত সুন্দর আখলাকওয়ালা মানুষ আর নাই। তিনি আল্লাহ তাআলা সত্য নবী হবেন। আমি চাচ্ছি তোমাদেরকে নিয়ে তার কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতাম। ওই বৃদ্ধ লোকের দাওয়াতে 300 মানুষ তার সাথে গেল, আল্লাহ রসুলের দরবারে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্রের মাধুর্যে পাগল হয়ে গিয়েছি, আর দেরি নয়, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রসুল তাদেরকে পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, রসুলের জীবনে ঘাটলে এমন অসংখ্য ঘটনা পাওয়া যায়, যে ঘটনায় রসুলের চরিত্র দেখে, আচরণ দেখে মানুষ মুসলমান হয়ে গিয়েছিল। আর আমাদের চরিত্রের অবস্থা কি? আমাদের চরিত্র দেখলে কাফেররা অনেক সময় বলবে যে আমরা যে ধর্মে আছি এই ধর্মই ভালো আছে, ঠিক কিনা? হিংসা, বিদ্বেষ, অহংকার ইত্যাদির চরিত্র, এগুলো ভালো না। আমার ভাইয়েরা, আমরা রসুলের চরিত্রবান হব। আর একটি মজার ঘটনা আপনাদেরকে শোনাই। সেই ঘটনাটিও হাদিসে এসেছে। এক ইহুদির কাছ থেকে রসুল টাকা ধার নিয়েছিলেন 1 মাস সময়ের জন্য। বলেন কয়দিনের জন্য? 1 মাসের জন্য টাকা নিয়েছিলেন। মাত্র 10 থেকে 12 দিন যাওয়ার পরই ওই ইহুদি আল্লাহর রসুলের দরবারে চলে আসলো। সাহাবীদের সামনে রসুল বসা,
এই অবস্থায় লোকটি এসে রসুলের নাজরানি যে চাদর শরীরের মধ্যে ছিল ওই চাদর ধরে এত জোরে টান মেরেছে, চাদরের দাগ আল্লাহর রসুলের শরীরে বসে গেছে। চাদরের দাগ রসুলের শরীরে বিদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহ নবীজি বসে পড়লেন, চুপ করে গেলেন। সাহাবীরা রাগান্বিত হয়ে গেলেন। বিশেষ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দানি আযরিবুনকা, আমাকে ছেড়ে দেন, এই মুহূর্তে তার দেহ থেকে তার মাথাটা আলাদা করব। ইহুদির বাচ্চার কিভাবে সাহস হলো আল্লাহর রসুলের চাদরে ধরে টান দেওয়ার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর থামো। ওমরকে ধমক দিলেন আর বললেন, সে তো আমাকে টাকা ধার দিয়েছিল, তার তো দোষ নেই। তুমি যেহেতু রাগ করেছ, তুমি তার পাওনা তাড়াতাড়ি পরিশোধ করো। উমরকে মারতে তো দেনইনি, বরং তিনি তাকে পাওনা পরিশোধ করার হুকুম দিয়েছেন। আমার ভাইরা চিন্তা করেছেন কি আশ্চর্যের ব্যাপার। ইহুদি তো অবাক হয়ে রয়েছে। ইহুদি তো জানে যে সে নির্দিষ্ট সময়ের আগেই টাকা ধার চাওয়ার জন্য চলে আসছে, ধার দেওয়ার টাকা নেওয়ার জন্য চলে আসছে। আমার ভাইয়েরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা ফেরত দিলেন, ধারের টাকা পরিশোধ করলেন। আর রাগে সাহাবীদের অবস্থা খারাপ। কি করেন? আপনাদের হুজুরকে যদি কেউ ধরে টান মারে আপনাদের রাগ উঠবে না? আর তিনি তো রহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। সাহাবীরা একেবারে রাগে গুসায় মরে যাচ্ছে এমন অবস্থা। আমার ভাইয়া, ওই ইহুদির টাকা পেয়ে কিছুক্ষণ অবস্থান করলো, দেখলো তাকে কেউ মারে কিনা ধরে কিনা, দেখতে পেল না, কেউই তো তাকে কিছু বলছে না। তিনি ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, 1 মাসের জন্য আমি আপনাকে টাকা দিয়েছি, নির্দিষ্ট সময়ের আগেই টাকা নেওয়ার জন্য চলে এসেছি, এটা আমি জানি। আখিরি জামানার নবী মুহাম্মদ যে হবে, সে রাগে এতটা অন্ধ হবে না যে সে উগ্রতা দেখাবে। রাগের কারণে উগ্র হবে না, বরং ধৈর্যশীল হবে। এই বিষয়টা পরীক্ষা করার জন্য আমি আপনার চাদর ধরে টান দিয়েছি। আমার আর বুঝতে বাকি রইল না, আপনি হলেন দয়াল নবী, রহমাতুল লিল আলামিন, আখিরি জামানার নবী। এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূল তাকে কালিমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ওই ইহুদি মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি মনে করেন ক্ষমতা বলে আক্রমণের কারণে? ভয়ে না, একমাত্র রসুলের চরিত্রে মাধুর্যিত হয়ে, রসুলের চরিত্রে আচার ব্যবহার দেখে পাগল হয়ে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত নাজিল করে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদ, আমি আল্লাহ তাআলা নিজ গুণে দয়া করে আপনাকে নরম তবিয়তের করে সৃষ্টি করেছি। আপনার অন্তরটা বড় নরম, আপনার আচরণ খুব সুন্দর। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, আপনি যদি রূঢ় আচরণের অধিকারী হতেন, আপনার আচরণটা যদি কঠিন হতো, মারাত্মক হতো, আপনার অন্তরটা যদি কঠোর হতো, লানফাদ্দু মিন হাওলিক। আজকে যে সকল সাহাবীরা আপনার চেহারা দেখে জীবন দিয়ে দিতে জানে, কোন সাহাবী তার স্ত্রীর জন্য জীবন দেয় না, সন্তানের জন্য জীবন দেয় না, মা বাবার জন্য জীবন দেয় না। আপনার জন্য, আপনার চেহারা দেখে আপনার চেহারার জন্য জীবন দিয়ে দেয়, আপনার জন্য জীবন দিয়ে দেয়। তারা আপনার পাশ থেকে চলে যেত। আপনি যদি রূঢ় মেজাজের অধিকারী হতেন, আপনার ভাষা যদি কর্কশ হতো, তাহলে লোকেরা আপনার কাছে তো থাকলোই না, বরং আপনার থেকে পলায়ন করলো, দূরে সরে গেল। আমার ভাইয়েরা, যে সকল সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার জন্য, রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছেন, আমার ভাইয়েরা, এমন অনেক সাহাবীর কথা বর্ণিত আছে।
হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে কাফেররা যখন অতর্কিত হামলা করলো, আল্লাহর রাসূলের দিকে বৃষ্টির মতো তীর আসতেছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন। শিরস্ত্রাণের টুপির মাথার দুইটা কড়া মাথা দিয়ে ঢুকে গিয়েছিল। আল্লাহর রাসূলকে তিনি আহত অবস্থায় একটা উঁচু পাহাড়ের পাশে নিয়ে শোয়া দিলেন, বসায়া দিলেন, আর নিজের পিঠটাকে কাফেরদের জন্য ঢাল বানিয়ে দিলেন। আল্লাহর রাসূল বারবার মাথা উঁচু করে দেখতে চাইছিলেন ওনার সাহাবীদের কি অবস্থা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠাবেন না, যে কোনো সময় কাফেরদের তীর আপনার শরীরে বিদ্ধ হয়ে যেতে পারে। কাফেরদের তীর দ্বারা আপনি যদি আঘাতপ্রাপ্ত হন, আমি তালহা আমার চেহারা আল্লাহ তাআলাকে কিভাবে দেখাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে বসে থাকুন। যুদ্ধের পর দেখা গেল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার পিঠে ৬০ থেকে ৭০টা তীর বিদ্ধ হয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল তার চরিত্র, কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার বান্দারা, তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের জীবনীতে উত্তম আদর্শ। তার আদর্শ যদি তোমরা মেনে চলতে পারো, ফলো করতে পারো, তার আদর্শ অনুযায়ী চলতে পারো, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা, দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছিলেন সকলেই সম্মানিত ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তাদের চেয়েও বেশি সম্মানিত বানিয়েছেন। ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, সকল নবীদের তুলনায় আল্লাহ তাআলা আমাকে ৬টি গুণের দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে সংক্ষেপে অল্প কথায় অনেক ভাব ভঙ্গিমা বোঝানোর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমার ভাইয়ের রাসূলের কথা ছিল অল্প, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ ছিল অনেক বেশি। একবার এক সাহাবী আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপরে আমার মা বাবার কি হক রয়েছে? নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে সাহাবী, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহ রাসূল বলতে পারতেন, তুমি যদি তোমার মা বাবার সেবা করো, তাদের খেদমত করো, তাদের সেবা শুশ্রূষা করো, অসুস্থ হলে যদি ডাক্তার দেখাও, পকেট খরচ দাও, থাকার ব্যবস্থা করে দাও, উত্তম ব্যবহার করো, তাহলে জান্নাত। এ কথা রাসূল বলেননি। রাসূল সংক্ষেপে বলেছেন, তোমার মা বাবা তোমার জান্নাত। তার মানে মা বাবাকে খুশি করার জন্য যা কিছু করতে হয় তোমাকে সব কিছু করতে হবে। আর তোমার মা বাবা তোমার জাহান্নাম। এই কথার অর্থ হলো, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, তাদের যদি সেবা যত্ন না করো, কই খেদমত না করো, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীজি বলেন, দ্বিতীয়ত, এমন ভাব গাম্ভীর্যপূর্ণ ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমার মধ্যে এমন ভীতি দান করেছেন, ১ মাইল দূর থেকেও যদি কোনো কাফের আমার খবর পায়, তাদের অন্তর ভয়ে সন্ত্রস্ত হয়ে যায়। ৩ নম্বর, উহিল্লাত লিল গনাইম, সকল নবী রাসূলদের জন্য গনিমতের মাল হারাম ছিল, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য গনিমতের মাল হালাল করেছে। ওয়াজুইলাত লিনা যুরুন ওয়া মাসজিদা, অন্যান্য নবীর উম্মতেরা ইবাদত করার জন্য তাদেরকে উপাসনালয়ে যেতে হতো, নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদের ইবাদত করতে হতো, কিন্তু আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য সমস্ত পৃথিবীকে পবিত্র মসজিদ বানিয়েছেন, যেখানে নামাজের সময় হয়ে যাবে সেখানেই নামাজ পড়ার সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাকে সমস্ত দুনিয়াবাসীর জন্য প্রেরণ করেছেন। অন্যদেরকে নির্দিষ্ট গ্রামের জন্য, নির্দিষ্ট দেশের জন্য নবী করে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাকে সমস্ত
বিশ্ব জাহানের সৃষ্টি দিবেন নবী বানিয়ে পাঠিয়েছেন। ও খতিমা বিয়ান নবিয়ুন, আর আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ। এমন শ্রেষ্ঠত্বের অধিকারী নবী আমরা পেয়েছি। আমরা নবীর প্রত্যেকটা আদর্শ অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার ও মানার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।